হাসপাতালের সামনে ভিড়, বড় বড় প্লেটে অ্যালুমিনিয়ামের পাত্রে সাজানো রয়েছে রসগোল্লা। এক নয়, 10 নয়, পুরো 1000। আর পাশে সারি দিয়ে রাখা শতাধিক জলের বোতল। একটু দূরে দাঁড়িয়ে রয়েছে ব্যান্ড পার্টি, বাজছে ঢাক তাসা। রাস্তায় কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে। দূর থেকে দেখলে মনে হতে পারে হয়তো কোনো বিয়ে বাড়ি বা কোনো উৎসবের আয়োজন চলছে, কিন্তু না। এখানে না আছে বর, না আছে কনে, না আছে কোনো রাজনৈতিক সভা কিংবা ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবের কেন্দ্রে রয়েছে মাত্র একদিনের একটি ফুটফুটে শিশু। সে কিন্তু ছেলে নয়, সে একটি ফুটফুটে কন্যা সন্তান। আর সেই কন্যা সন্তানের পৃথিবীতে আসার আনন্দেই আত্মহারা গোটা পরিবার। যে সমাজে এখনো বহু জায়গায় মেয়ে সন্তান জন্মানো বোঝা বলে মনে হয়, সেখানে আজও অনেক মা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে অপমানিত হন। যেখানে অনেক সংসারে আজও পুত্র সন্তানের জন্য চাপ দেওয়া হয়, কটূক্তি কিংবা মানসিক নির্যাতন সহ্য করতে হয়, সেই সমাজের বুকেই এক অন্য ছবি তুলে ধরলো এই পরিবার। হাসপাতালের গেট দিয়ে যখন সদ্য মা হওয়া লিপিকা মাহাতো নিজের নবজাতক কন্যা সন্তানকে কোলে নিয়ে বেরিয়ে আসছিলেন, তখনও তিনি জানতেন না বাইরে কি অপেক্ষা করছে। একজন মায়ের জীবনে সন্তান জন্মের মুহূর্ত এমনিতেই সবচেয়ে বড় আবেগের মুহূর্তের মধ্যে একটি। দীর্ঘ যন্ত্রণা, উদ্বেগের অপেক্ষা আর অনিশ্চয়তার পর যখন প্রথমবার সন্তানের মুখ দেখা যায়, তখন পৃথিবীর সব কষ্ট যেন মিলিয়ে যায়। লিপিকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু হাসপাতালের বাইরে এসে তিনি যে দৃশ্য দেখলেন তা হয়তো তার কল্পনার বাইরে ছিল। সামনে ব্যান্ড বাজছে, পরিজনদের মুখে হাসি, মিষ্টি বিলি হচ্ছে, রাস্তায় মানুষকে ডেকে ডেকে খাওয়ানো হচ্ছে রসগোল্লা। আর সেই সমস্ত আয়োজন শুধুমাত্র একটি কারণে, মেয়ে জন্মেছে বলে। সদ্যজাতর মা লিপিকা মাহাতো কি বলছেন শুনবো। ভীষণ ভালো লাগছে, আর বিশেষ করে আমার শ্বশুর মশাইয়ের জন্য আরো ভালো লাগছে যে আমার মেয়ে হয়েছে। তাই এত আনন্দ, এত অনুষ্ঠান, যার জন্য ওখানে তো অনেক কিছু হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। সবকিছু আমার শ্বশুর মশাইয়ের জন্য। সবাই কি উৎসাহিত ছিল মেয়ের জন্য? সবাই চেয়েছিল মেয়ের জন্য, ছেলের জন্য বলেছিল যেটা হবে সেটাই ভালো। আর ছেলে, হ্যাঁ ব্যাস, এটা আমাদের বাড়িতে একটা ছিল যে ছেলে হলে রাজা করে রাখতোই। আর যেহেতু মেয়ে হয়েছে সেহেতু রাজরানী করে রাখতে পারে, ওটা আরো বেশি ভালো করে রাখতে পারে ওকে। আপনিও খুশি? আমি ভীষণ খুশি। আচ্ছা, এই যে এত আয়োজন, ভেবেছিলেন যে হাসপাতাল থেকে বেরোনোর পর এত আয়োজন হবে? না না, এটা আমি একদম ভাবতে পারিনি যে আমার সঙ্গে এত কিছু করবে। আমি ভেবেছিলাম হতে পারে, কিন্তু এতটা আইটেম হবে সেটা বুঝতে পারিনি। মানে এত কিছু হয়ে গেছে এখন। আজকের দিনে এই ঘটনাকে হয়তো অনেকেই স্বাভাবিক বলবেন, কিন্তু বাস্তব কি এতটাই সহজে বদলেছে? সমাজবিজ্ঞানীরা বলছেন, শহরের আলো ঝলমলে সভা, সেমিনার, নারী ক্ষমতায়নের বড় বড় বক্তৃতা আর সোশ্যাল মিডিয়ায় পোস্টের বাইরে বাস্তবে ভারতবর্ষ এখনো পুরোপুরি বদলায়নি। এখনো দেশের বহু অঞ্চলে কন্যা সন্তান জন্মানোর খবর শুনলে পরে মুখ ভার হয়ে যায় পরিবারের সদস্যদের। এখনো অনেক বাড়িতে ছেলে সন্তানের আশায় বারবার একাধিক খারাপ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এখনো বহু নারীকে শুনতে হয় একটা ছেলে হলে ভালো হতো। সেই বাস্তবতার মধ্যে এই দৃশ্য যেন এক ঝলক আলো। সদ্যজাতের বাবা জনি মাহাতো কি বলছেন শুনবো। মেয়ে হয়েছে বলতে, মেয়ে খুবই খুশি জিনিস। মেয়ে আমার গর্ভের যেহেতু প্রথম চাওয়া আমার মেয়ে ছিল। আমি খুব খুশি যে আমি মেয়ে পেয়েছি। ঘরে রাজরানী নিয়ে যাচ্ছি আমি। আর আমি চাই যে মেয়েকে লক্ষ্মী করে রাখবো মেয়েকে। আর যেহেতু আমাদের দেশে যেমন সবকিছু মেয়েরাই সবকিছু করছে, ছোটবেলার কাজ থেকে কখনো মেয়েরা পিছিয়ে নেই। আমাদের রাষ্ট্রপতি মেয়ে, সেখান দাঁড়িয়ে মেয়ে হিসেবে খুশি হয়েছে। আমি খুব ধন্যবাদ যে মেয়ে পেয়েছি। কি কি করছো আজকে এখানে? এই দেখলাম যে মিষ্টি নিয়ে এসছো, জল নিয়ে এসছো, সমস্ত কিছু। হ্যাঁ, সম্পূর্ণটুকুই মেয়ের জন্য সবকিছু করা। মানে সবাইকে আনন্দে মিষ্টি? হ্যাঁ, সবাইকে আনন্দে মিষ্টি, জল দিচ্ছি, মিষ্টি খাওয়াচ্ছি, আর গায়ে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে। শুধু মেয়েকে আনন্দ করবে। হ্যাঁ হ্যাঁ, ও সব আমাদের পুরো গ্রামটাই আনন্দ করবে। তো আজকে আমাদের কিন্তু সমাজে আমরা প্রায়শই শুনি, মেয়ে তো পরের বাড়ি যাবে, ছেলেরাই বংশের প্রতীক, ছেলে থাকলে বার্ধক্যে ভরসা থাকবে। এই কথাগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সমাজকে চেতনার মধ্যে ঢুকে গিয়েছে, কিন্তু বাস্তব হিসাব বলছে অন্য কথা। আজ দেশের রাষ্ট্রপতি একজন মহিলা। দেশের মহাকাশ গবেষণা থেকে শুরু করে সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, প্রশাসন, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা
প্রতিটা ক্ষেত্রেই মহিলারা নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। আজ গ্রামের মেয়েও আইএএস হচ্ছে, চাষির মেয়েও বিজ্ঞানী হচ্ছে, রিক্সা চালকের মেয়েও ডাক্তার হচ্ছে। মেয়েরা আজ শুধু নিজেদের নয়, পরিবার এবং সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবু কেন কন্যা সন্তান জন্মালে অনেক বাড়িতে নীরবতা নেমে আসে? এই প্রশ্নটাই সামনে এনে দিল এই ঘটনায়। কি বলছেন সদ্যজাতের দাদু শ্যামল মাহাতো, শুনবো। নাতনিকে বরণ করে এই জন্য নিচ্ছি যে মেয়ে যদি কারোর হয় তাতে অবহেলা কেউ না করে। ছেলে মেয়ে সমান এবং মেয়ে আগিয়ে আছে, ছেলের থেকে আগিয়ে আছে। কিন্তু আগে পেত লক্ষ্মী ভান্ডার, এখন অন্নপূর্ণা ভান্ডার, এদের জন্য সব সুবিধা দিয়েছে সরকার। অর্থাৎ এই জন্য আমি চাইছি পড়াশোনার জন্য তো একদম বিশেষ সবকিছুই ভালো। এখন এখন সবকিছু ভালো। আমি আমার নাতনি হয়েছে, আমি গাড়ি নিয়ে এসেছি, বাজনা নিয়ে এসেছি, মানে সবকিছু বরণ টরণ করে সবকিছু আমার নাতিকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। মা লক্ষ্মী আছে, আবার মিষ্টি আছে, হ্যাঁ মিষ্টি নিয়ে এসেছি, জল নিয়ে এসেছি, ওদেরকে দেবো, হ্যাঁ সবাইকে দেবো। আর যে যা খেতে চাই মোটামুটি আমি যার সাহায্যে আমি তাই করবো। পরিবারে কি লক্ষ্মী এলো? পরিবারে হ্যাঁ লক্ষ্মী এলো, একদম পুরো লক্ষ্মী এলো। আমার যখন নাতি হয়েছিল আমি এইভাবেই করে নিয়ে গেছিলাম, আমার ছেলের মেয়ে হয়েছে আমি এইভাবেই করে নিয়ে যেতে চাই। এবার লক্ষ্মীকে বাড়িতে নিয়ে যাচ্ছি, লক্ষ্মীকে বাড়ি নিচ্ছি, হ্যাঁ লক্ষ্মীকে বাড়ি নিচ্ছি। অন্যদিকে আত্মীয় মঞ্জুশ্রী হাওলাদার কি বলছেন, শুনবো। আমাদের পরিবারেতে মেয়ে এসছে, আমরা খুব খুশি। আর মেয়ে হলো গিয়ে একটা দেশের সম্বল। মেয়েরা সব দিক থেকে এগিয়ে আছে, পড়াশোনা বলো, চাকরি বলো, এখন ছেলেদের থেকে মেয়েরা সব থেকে উঁচু আছে। আর আমাদের এই ভারতবর্ষে বলো, যেখানেই বলো না কেন, মেয়েরা সব দিক থেকে এগিয়ে আছে। আর চাকরি, এখন পুলিশের চাকরি বলো, যে কোনো চাকরি বলো, মেয়েরাই সবকিছু করতে পারছে। আর পড়াশোনা ছেলেদের থেকে অনেক লেভেলে মেয়েরা উঁচুতে আছে, সেটা আমি জানি। আর মেয়েরা হলো গিয়ে সেও একজন মেয়ে, হ্যাঁ সেও একজন মেয়ে। আর মেয়ে হচ্ছে, আমরা খুবই খুশি। মেয়েদের জন্য আমরা গাড়ি সাজিয়ে নিয়ে এসেছি, মিষ্টি জল সবাইকেই দেবো। আমরা সেখানে অনেকদিন বাজনা টাজনা সবকিছুই হয়েছে, আমরা অনেক অনেক খুশি। দেখা যায় যে মেয়ে হলে মুখটা কালো হয়ে যায়, মন খারাপ হয়, অশান্তি হয় বাড়িতে, তাদের উদ্দেশ্যে কি বলবো? না তারা হলো গিয়ে এমন ধরনের, এটা করা উচিত না। ছেলেও একটা সন্তান, মেয়েও একটা সন্তান, কিন্তু মেয়ে বলে যে তাকে অবহেলা করবো সেটা আমরা কখনোই করতে চাই না। মেয়েকে যে এই চোখে দেখবো, ছেলেকেও ঠিক সেই চোখেই দেখবো। এখন ছেলে মেয়ে একসাথে চলছে, ছেলে যে কাজটা করতে পারে মেয়ে ঠিক সেই কাজটাই করতে পারে। এটাই বলতে চাই যে যারা ছেলের অবহেলা করতেছে তারা কখনোই এই কাজটা করো না। ছেলে মেয়ে সমান চোখে দেখো, ছেলেরা যেটা করে এগিয়ে যেতে পারবে, ভাববে মেয়েটাও ঠিক সেই পথেই চলে যেতে পারবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।